দুনিয়ার যুবক, সংসার সংসার কইরা 30 বছর কাটাইলা, রাজনীতি আর পেটনীতি আর দুষ্টামি ফাইজদামি করে আরো 20 বছর কাটাইলা, বুড়া হয়ে গেছো। এখন দুঃখের গল্প করো। হঠাৎ যখন কবরে যাইবা, জান্নাত আর জাহান্নাম যখন সামনে এসে দেখবে, তখন দেখবা জান্নাতের চাবি নাই। তখন তো দুঃখের গল্প ছাড়া তোমার কোনো গল্পই থাকবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে বলে যায়, আর কত গাড়ির পিছনে দৌড়াইবা, আর কত নারীর পিছনে দৌড়াইবা, আর কত সংসারের পিছনে দৌড়াইবা। এবার মাগফিরাতের দিকে দৌড়াও, এবার জান্নাতের দিকে দৌড়াও। ঘর বানাইলা কোনো কাজে আসবে না, বাড়ি বানাইলা কোনো কাজে আসবে না, গাড়ি বানাইলা কোনো কাজে আসবে না। যদি এটা আল্লাহর জন্য বানাও, আল্লাহর খুশির জন্য বানাও, তাইলে তোমার এই ঘর, তোমার এই বাড়ি, তোমার এই দান, তোমার এই সদকা, তোমার এই টাকা পয়সা তোমাকে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। সন্তানের জন্য এত গাড়ি বাড়ি এত কিছু করলা। এ যুবক, হাসরের ময়দানে সন্তান তো তোমার আল্লাহর আদালতে বাইন্দা দিবে যে আমার বাবাই টাকা দিছে আর আমি এই পাপের কাজগুলো করছি। আমার বাবাই তো আমার কোনোদিন দিনের কথা কয় নাই, মসজিদ চিনাই নাই, মাদ্রাসা চিনাই নাই। এখন তুমি পোলারে দিয়া সিগারেট কিনাও, পোলারে দিয়া মদ কিনাও, বিড়ি আঙ্গাও, পোলারে দিয়া দুনিয়াদারদের পিছনে পিছনে দৌড়াও। তোমার সন্তানদের তো কোনোদিন আলেমের কাছে পাঠাইলা না, কোরআনওয়ালার কাছে পাঠাইলা না, দিনদারদের মসজিদে পাঠাইলা না, ওয়াজ মাহফিলে পাঠাইলা না। হাসরের ময়দানে তুমি বাবাকেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? এ আমার বাজান, তুমি কি ভেবেছো তোমার মৃত্যুর পর তোমার ছেলেটা তোমার জানাজায় দোয়া করতে পারবে কিনা? নাকি নাপাক কাপড় নিয়ে তোমার জানাজা পড়বে? যেদিন তুমি মারা গেলা ওই দিন ফজরের নামাজ তোমার ছেলে পড়ছে কিনা তোমার জানা নাই। কিন্তু আশরাফুল মাদারেসের একটা ছাত্র, এ বাবা, তোমার লাশের সামনে যখন দাঁড়ায় জানাজা আরম্ভ করবে, ও শুধু ফজর পড়ে নাই, ও তাহাজ্জুদও পড়ছে। তাইলে বলো, এই সময় তোমার সন্তান বেশি উপকারে আসবে না আশরাফুল মাদারেসের এই ছাত্রটা বেশি উপকারে আসলো? কারণ ও যদি আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহর সাথে সাথে দিয়া দিবে, তোমারে মাফ করে দিবে। বলবে, আল্লাহ হাওলাদার সাহেবকে তুমি মাফ করে দাও, আল্লাহ অমুক সাহেবকে মাফ করে দাও, সে তো আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী। আল্লাহ গো, যেই ভবনটার মধ্যে আমরা হেফজ পড়লাম, উনি না থাকলে এটা হতো না রে মাওলা, তুমি ওনাকে মাফ করে দাও। যার চাউল খায় আল্লাহ আলেম হইলাম, তুমি তারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, তলিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলেন, তোমার আল্লাহ দিবে কি দিবে না? এ মুসলমান, এই মাদ্রাসার বাচ্চাগুলো, আপনি আজকে বয়ান শেষ করে বাসায় গিয়ে দেখবেন আপনার ছেলেটা গুনাহ করতেছে, আপনার মেয়েটা গুনাহ করতেছে, কিন্তু আশরাফুল মাদারেসে এসে দেখবেন রাত্র 3টায় হেফজখানার বাচ্চাগুলো গভীর রাত্রে উঠা উঠা মালিকের কাছে হাত তুলা তুলা কাঁদতেছে, কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদতেছে। কেউ বা বাবা সেজদার মধ্যে পড়ে পড়ে ফ্লোর বিজায়া বিজায়া কাঁদতেছে। এদের কারণে আল্লাহ রহমত পাঠায়, তোমার সন্তানের কারণে এলাকায় গজব আসার কথা। ঠিক না ব্যাটিক জোরে গান? এ যুবক ভাই, আমি একটা গল্প মাঝে মাঝেই বলি। আজ থেকে প্রায় 6 বছর আগে আমার এক মাহফিল গাজীপুর মাহফিল শেষ করে আমি রাত্রবেলায় আমার মাদ্রাসায় মিরপুরে, রাত্র তখন 2:45 কি 2:30 বাজে। আমার একটা স্বভাব হলো মাদ্রাসার সামন দিয়ে একটা ঘুল্লা দিয়া তারপর আমি আমার রুমে যাই। তখন আমার বাসা ছিল, রুম ছিল হুজরাখানায় মসজিদের সাথেই। তো আমি বারান্দা দিয়ে ঘুরতে গেলাম, হঠাৎ দেখি রাত্র 3টা বাজে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে মাদ্রাসার ভিতরে। তো আমি বললাম, আরে পশু পাখি সব ঘুমায়, পিনপতন স্তব্ধতা বিরাজ করে, এই মুহূর্তেই মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে কি কাঁদতেছে? আমার কাছে চিন্তা লাগলো, না জানি কোনো ছেলের কোনো বিপদ হলো কিনা। আমি বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম, দেখি কোন রুমে কান্না করতেছে। কিন্তু রাতের কান্না আমি বুঝতে পারি না কোন দিক থেকে কান্না আসতেছে। হঠাৎ ঘুরতে ঘুরতে যখন মসজিদের কাছে গেলাম, মসজিদের পাশে যায় দেখি কেসি গেট দিয়া আমার মসজিদের বারান্দায় আমার মাদ্রাসার 2টা বাচ্চা মোনাজাত দিয়া দিয়া ওরা কাঁদতেছে। মোবাইলের আলো জ্বালায়া আমি চিন্তা করলাম যে একটু ভিতরে ঢুকি, ওদের কাছে জিজ্ঞেস করি, বাবা কেন কাঁদো, একটু আদর করি। কিন্তু চিন্তা করলাম আমারে দেখলে ওরা আর কাঁদবে না, ওরা রুমে চলে যাবে, ওদের মনটা বিগড়িয়ে যাবে। তাই আমি কাছে না গিয়ে আমি রুমে চলে গেলাম। আমিও 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে যখন ফজরের আজান হয়, ফজরের সময় আমি তালাশ করতেছিলাম দেখি এই বাচ্চা 2টা কোথায়। রাতের বেলায় তো একটু মার্ক করে রাখছিলাম যে ওরা কারা। ফজরের পরে দেখি 2টা মানুষ মসজিদের পিছনের কাতারে সূরা ইয়াসিনের আমল করতেছে। আমার মসজিদে ফজরের পর সূরা ইয়াসিনের আমল হয়।
আমি কাতার দিয়ে হাঁটতেছি, বাচ্চা দুটার সামনে গিয়া মাথায় হাত দিয়া বললাম, বাবা তোমরা দুইজন দোয়া শেষ হইলে আমার রুমে আসবা, তোমাদের সাথে পার্সোনাল আমার একটু কথা আছে বাবা। জালেম তো ছিল বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ। ছোট জালেম না বড় জালেম? বাইতুল্লাহ কিন্তু বানানের ভিতর হাজ্জাজ বিন ইউসুফের অবদান আছে। খালি বাইতুল্লাহ বানাইলেই হয় না, এই হাজ্জাজ বিন ইউসুফ এমন জুলুম করেছিল, হাজার হাজার আলেমদেরকে সাহাবীদেরকে শহীদ করে দিয়েছিল। তো হাজ্জাজ বিন ইউসুফ একদিন এই জালেম তার উজিরে ডাক দেয়া, কয় উজিরে দিকায়, জি মহারাজ, ওই আমার দেশের জনগণ কেমন জানে কত? তারা কিন্তু আবার তেল মারা ছিল না, এই যুগে সবাই কি মারে? ইয়েস বস, জি বস, হা বস। একটা অন্যায় কাজ করবে তখনও কি কয়? হা বস, আপনিই তো আইন। আহা, এটা মাথায় এটা দেওয়া দরকার ছিল যে না, এটা আপনার জন্য অন্যায় হবে, এই কাজটা করেন না আপনি। এই কথাটা কেউ বলে না, সবাই খালি ইয়েস বস, জি বস, হা বস। তুজিরা ডাক দেয়া কয়, বাদশা বের হতে পারি না, সবাই আপনারে বকা দেয়, খালি জালেম কথা কয়। কয় না রে, আমি বিশ্বাস করি না, আমি নিজের কানে শুনতে চাই, দেখি আমার কে জালেম কয়। হাজ্জাজ বিন ইউসুফ ওয়েট নিয়ে রাস্তায় গেছে, যায়া দেখে এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, ধরছে, ওই এদিকে আয়। এই বেটা, তুই কি হাজ্জাজ বিন ইউসুফ রে চিনোস? তুই লোকটা ডাক দিয়া কয়, দূর, ওই জালেম ঠালেম চিন আমার লাভটা কি? ও তো আস্তে একটা জালেম। ও কি আস্তে একটা? ও একটা খারাপ। যাকে গালি দিতেছে সেই কে? হাজ্জাজ বিন ইউসুফ। এবার হাজ্জাজ দেখতেছে আসলেই তো পাবলিক আমারে কি দেয়, বকা দেয়, গালি দেয়। আমার উজিরে তো কথা কি বলছে, ঠিকই বলছে। এখন বাদশা তো একটু প্রেস্টিজে লাগছে না, বাদশার আগে টিকতে পারে না। যেটাই গালি দিছে ওরা ডাক দিয়া কয়, এই তুই কি আমারে চিনোস? কি জিজ্ঞাসা করছে? কয় না, আপনার আমি চিনি নাই। কয় আনা হাজ্জাজ বিন ইউসুফ, আমি হাজ্জাজ বিন ইউসুফ। যে গালি দিছে বাদশারে, এখন বলেন তার পায়জামা কি ঠান্ডা না গরম? পায়জামা গরম হয়ে গেছে। হাই হাই করলাম না রে, কি বাচ্চা এমনিই তো জুলুম করে, আর সামনেই গালি দিয়া বসলাম, এখন তো আমার কি থাকবো না? কল্লা থাকবো না। এখন কি বিপদ, কল্লা থাকবে না। তখন ওই লোকটা আবার উল্টা, হঠাৎ বুদ্ধিমান তো, ডাক দেখ, বাচ্চা আপনি কি আমারে চিনেন? পাবলিকে ফাপড় নিয়েছে, কি কয়, আপনি আমারে চিনেন? কয় না, আমি তো তোমারে চিনলাম না, তুমি কি? কয় শোনেন, আমি মাসের মধ্যে 2 দিন আমার মাথা খারাপ থাকে। মাসে কয়দিন মাথা খারাপ থাকে? 2 দিন আমার মাথা খারাপ থাকে, তার প্রথম দিন হলো আজ। মাথা খারাপ না হইলে তার বাচ্চারা কি কয় না? পাগল কয় না। কারণ যখন পাগল শুনছে, এখন তো 7 খুন কি মাফ, কারণ পাগলের উপর তো কি নাই, কোনো শাস্তি নাই। তো আমাদের মুসলমানদের দশাও এখন পাগল পরিচয় দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ আজকে যদি গোটা বিশ্বের মুসলমানেরা এক হয়ে যাইত, জালেমের বিরুদ্ধে একটা হুঙ্কার দিত, এই জালেম জমিন ছেড়ে পালাইতে বাধ্য হইতো। কথা ঠিক না বা ঠিক জোরে কও। আমরা তখন পাগল সাচ্ছি, ছাইরা দেমা কাইন্দা বাসছি। আল্লাহ তাআলা শুভ বুদ্ধির উদয় করুক, জোরে কোন আমিন। দুনিয়ার পিছে দৌড়ায়েন না ভাই, মাগফিরাতের দিকে দৌড়ান। ক্ষমা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো শেখ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ তিনি দেখতেছে, আরে আমার গোলাম তো ভালো মানুষ, অথচ ওরা কি করতেছে? বদনাম করতেছে। তো ঠিক আছে, গোলাম আগে যাক, বেলা উঠে যাক, আমি পরে আস্তে ধীরে যাই। গোলাম সারা রাত ইবাদত করে বেলা ওঠার আগে আগে আবার মালিকের বাসায়। এই দিকটা মালিক করছে কি, বেলা ওঠার পরে জঙ্গল থেকে বের হয়েছে। বের হইয়া এখন দেখে রাস্তাঘাট চিনে না। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। মালিকে দেখে কি চেনে না? রাস্তাঘাট কিচ্ছুই চেনে না। মালিক তো বড় হয়রান, আর এটা কোন জায়গা, গোলামের সাথে কোথায় আসলাম, রাস্তাঘাট চিনি না। পথিমধ্যে এক লোকের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কোন জায়গা? তো ওই লোকে দেখে আর ভাষাও বুঝে না। আপনার বাড়ি কোথায়? ইশারা ইঙ্গিতে বুঝায়, আমার বাড়ি অমুক জায়গায়, অমুক এলাকায়। ওই লোকটা মাথায় হাত দিয়া কয়, আপনি এখন যেখানে আছেন, এখান থেকে যদি আপনার বাড়িতে যেতে চান, অন্তত 1 বছর সময় আপনার লাগবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। কতদিন সময় লাগবে? অথচ গোলামের সাথে আসছে মাত্র 5 মিনিটে।
সুবহানাল্লাহ বাইতে যায় কই সবাই। গোলামের সাথে আসছে কয় মিনিটে? মালিকে তো বড় হয়রান। ও মালিক, আল্লাহ আমি কোথায় এসে ধরা খেয়ে গেলাম। হঠাৎ গাছের নিচে মাথা দিয়া মালিক চিন্তা করতেছে, মাওলা গোলামের সাথে আসলাম 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আর এখন যেতে আমার 1 বছর, আমি কেমনে বাড়িতে যাব? চিন্তা করতে করতে দেখেন আল্লাহ কেমনে হেদায়েত দিল শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করতেছে আল্লাহ আমি কেমনে যাব। হঠাৎ চক্ষুটা বন্ধ হয়ে গেছে, একটু ঝিমুনি আসছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। উপর থেকে কে যেন ডাক দিয়া, আব্দুল ওয়াহিদ চিন্তা করিস না, আজকে সন্ধ্যাবেলায় তোর গোলাম এই জঙ্গলে আসবে। এ আব্দুল ওয়াহিদ চিন্তা করিস না, আজকে সন্ধ্যার বেলা তোর গোলাম এই জঙ্গলে আসবে। তুই আবার সকালবেলা তোর গোলাম যখন রওনা করবে, গোলামের পিছনে পিছনে হাঁটা আরম্ভ করবি। মাত্র কয়েক মিনিটের ভিতরে তোর গোলামের সাথে তুই তোর গন্তব্যে পৌঁছে যেতে পারবি। জোরে জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন সুবহানাল্লাহ। এবার মালিকের আর বুঝতে বাকি নাই, আমি আর কেমন মালিক, আমি আর কি রাজত্ব চালাই, আমার গোলাম তো এর থেকে বড় রাজত্ব চালায়। জোরে কন সুবহানাল্লাহ। মালিকের এবার বাসায় গিয়া চোখের পানি ঝরে। গোলামের সামনে মালিক এবার নতজানু হয়ে আবার বসে গেল। মালিক নতজানু হয়ে বসে গোলামরে ডাক দেখাও, গোলাম শোনো, আজকে থেকে তুমি আমার গোলাম না, আমি তোমার আজাদ করে দিলাম, আমি তোমার স্বাধীন করে দিলাম। তুমি আমার রবের গোলামি করো আর তুমি আমার মালিক হয়ে যাও, আমি তোমার গোলাম হয়ে গেলাম। তুমি যেই মালিকের সাথে সম্পর্ক করেছো ওই মালিকের সাথে আমি অদমকেও পরিচয় করে দাও, আমিও তোমার রাস্তায় চলতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআনকে আস্তে হাঁটলে হবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দেখা, গোলাম এমন জান্নাতের দিকে দৌড়া, এমন জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতের প্রশস্ততা হবে সুবিশাল আসমান এবং জমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে 2 জিনিসের দিকে দৌড়াইতে বলছেন কে? আল্লাহ। একটা হলো বউ আর একটা হলো গাড়ি বাড়ি, একটা হলো ক্ষমতা আর একটা হলো দল। তাইলে কি? একটা হলো মাগফিরাত আর একটা হলো জান্নাত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। একটা কি? মাগফিরাত আর একটা কি? জান্নাত। মুখস্থ করেন, কয় জিনিসের দিকে দৌড়াইবেন? বলেন দৌড়াইবেন কয় জিনিসের দিকে? 1 নম্বরে, 2 নম্বরে জান্নাত। কেমন জান্নাত? আল্লাহ বলে বান্দা কেমন জান্নাতের দিকে দৌড়াবি? হয়তো তুই সর্বোচ্চ দৌড়ায়া 10 তলা বাড়ির মালিক হবি, 20 তলা বাড়ির মালিক হবি, নয়তোবা নিউ ইয়র্কে 110 তলার মালিক হবি, অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলার মালিক হবি, নয়তোবা দুবাইতে বুর্জে খলিফা 165 তলার মালিক হবি। তারপরও বলেন বুর্জে খলিফা কি একক মালিকানার নাকি দুবাইয়ের পুরা বাদশার দেশের সরকার করছে ওই ভবনটা? 165 তলা ভবনটা কারো ব্যক্তি মালিকানার না, কার? সরকার। এককভাবে 165 তলা করা কিনা সম্ভব না। তাইলে আপনি কত দূর আর দৌড়াইবেন? বাড়ি নিলে 10 তলা করলেন, নাহলে 20 তলা করলেন, নয়তো গুলশানে বাড়ি করলেন, অথবা আপনি গিয়া বাড়ি দ্বারায় বাড়ি করলেন, বা বেগম পাড়ায় গিয়া জায়গা নিলেন, অথবা কানাডায় গেলেন। অনেকে তো কই যাইতে চায়, মনে করে কানাডা সবচেয়ে শান্তির দেশ, শান্তির জন্য কই যায়? কানাডায় যায়, কানাডায় গিয়া বাড়ি করতে চায়। আল্লাহ কানাডায় গোলাম না। তোর বাড়ির পরিধি কত? হয়তো 10 তলা, নয়তো 20 তলা, হয়তো বা 40 তলা, 100 তলা, 110 তলা, 120 তলা। কিন্তু গোলাম তুই যদি আমার মাগফিরাতের দিকে দৌড়াস আর আমার জান্নাতের দিকে দৌড়াস, আমার জান্নাত কত বড় হবে? 110 তলা নয়, 145 তলা নয়, 165 তলা নয়। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাক ডাকা, গোলাম আমার জান্নাতের পরিধি হবে 7 আসমান এবং 7 জমিন। জোরে কন্না আল্লাহু আকবার। কত আসমান?
সাত আসমান আর সাত জমিন। এটা কিন্তু জান্নাতের পুরা বড়ত্বটা আল্লাহ বয়ান করে না, শুধু প্রশস্তরা। আরজ মানে প্রশস্ততা। আরজ মানে কি বলেন তো? একটা জিনিসের প্রশস্ততা বেশি হয় না লম্বা বেশি হয়? আপনি কি পাশে বেশি না লম্বায় বেশি? হ্যাঁ হ্যাঁ। তো আল্লাহ কয় পাশে হইল আসমান আর জমিন, তাহলে লম্বায় কত বড়। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই নিয়ে। জিবরাইল আমিন একদিন আল্লাহর ডাক দেখ, আল্লাহ কত বড় জান্নাত বানাইলা, দেখতে মন চায়। কে ডাক দিছে? জিবরাইল। আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুমি তো জান্নাত বানাইলা ও মালিক, জান্নাত আমি আজরাইলে দিবা না, জান্নাত জিব্রাইলে দিবা না, মিকাইলে দিবা না, ইসরাফিলে দিবা না, কোন ফেরেশতার জন্য জান্নাত বানাও নাই। জান্নাত তো বানাইছো তোমার গোলাম শুধু বনি আদমের জন্য। আল্লাহ গো, কিন্তু আমি জিব্রাইলের মন চাই তোমার জান্নাতটা একটু ঘুরে দেখি। সুবহানাল্লাহ। কোন সবাই আল্লাহ ডাক দেখা, জিব্রাইল না না, আমার জান্নাত দেখার মতো ক্ষমতা তুমি জিব্রাইলের নাই। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ক্ষুধা লাগছে নি ভাই? সভাপতি সাহেব আমার চাচা যান, পাশেই বসা আছে, কিন্তু খাবার খাওয়াই দেবো ইনশাল্লাহ। যদি কারো ক্ষুধা লাগে কোন চাচার বাসায় পাঠায় দিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। ও আমার বাবা, জিব্রাইল ডাক দিয়া, আল্লাহ আমি জিব্রাইলে তুমি জান্নাত দিবা না, ইসরাফিলে দিবা না, মিকাইলে দিবা না, আজরাইলে দিবা না রে মাওলা, তবে আমার মন চায় তোমার জান্নাতটা কত বড় আমার একটু দেখতে মনে চায়। এ আমার বাজার, জিব্রাইলের শক্তি কত জানেননি আপনারা? জিব্রাইল কত দ্রুত গতিতে দৌড়ায়। আমার নবীজি একটা বুখারীর হাদিস শোনাই, নবীজি একদিন জিব্রাইলে ডাক দেখা, ভাই জিব্রাইল আপনি এই খাওয়ার টাইমও আসেন, ঘুমের টাইমও আসেন, সকালেও আসেন বিকালেও। 24,000 বার নবীজির কাছে জিব্রাইল আসছে না? তো বারবার আসে, ভাই আমার বাড়ি কোথায়, কোথার থেকে আপনি এত তাড়াতাড়ি হঠাৎ হঠাৎ চলে আসেন? জিব্রাইল কয়, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? জিব্রাইলের বাড়ি কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জিব্রাইলের বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহা। কয় ভাই সেখান থেকে আপনি কত স্পিডে চলে, আপনার গতিটা কত? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার গতি ঠতি কইতে পারবো না, তবে একটা ঘটনা শোনাই, আপনার থেকে আন্দাজ করে নিয়েন আমি কত দ্রুত চলতে পারি। সুবহানাল্লাহ কোন সবাই? নবীজিরে জিব্রাইল ঘটনা শোনায়। কি আপনাদের কষ্ট হইতেছেন না? আচ্ছা মাশাআল্লাহ, মুরব্বীরা আছে, আগায় বসেন। মাশাআল্লাহ, বড় বড় ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ সবাই আছে, অনেক আলেম ওলামারাও, অনেকে নিচে আছে, বসছে, জায়গা পাচ্ছে না। আল্লাহ তুমি সবাইকে জান্নাতি বানায় দাও, জোরে কান আমিন। তো জিব্রাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ শোনেন তাইলে, আমি একদিন সিদরাতুল মুনতাহায় এই ইউসুফ নবীর 10 ভাই ইউসুফরে উলঙ্গ কইরা জামা কাপড় খুলে হাত পাও বাঁধছে, বাইন্দা খালি কুয়ার পারে নিয়ে হাতের থেকে ছাইরা দিচ্ছে। এখন খালি পানির সাথে মিশতে দেরি আছে। আপনি একটা জিনিস ছাঁটছেন, এটা নিচে পড়তে কয় ঘন্টা লাগবে? কথা কয় সেকেন্ডের বেশি লাগার কথা। কয় নবীজি শোনেন, ইউসুফ নবীরে হাত পাও বাইন্দা ওরা 10 ভাই কুয়ার মধ্যে ছাইরা দিছে, হাতের থেকে ছাইরা দিছে আর কি, পানির সাথে এখনো লাগে নাই। ইতিমধ্যে আল্লাহ আমারে কল করে কয়, জিব্রাইল এই ইউসুফের পা যেন পানিতে না লাগে, তোমার ডানাটা নিচে বিছায়া দাও। আমি তখন কোথায়? সিদরাতুল মুনতাহা। এখান থেকে পদ্মা সেতু, তাই না? তাহলে শিবচর, গুলশান, বরিশাল, কোথায়? এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছর? এরপর আসমানের মোটা হবে আরো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের মোটা হলো আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই 500 বছর বলতে কি ঠেলা গাড়ি নিয়ে গেলে 500 বছর, তাই না? তাহলে বাস নিয়ে গেলে, তাহলে রকেট, বিমান, তাহলে কি আলোর গতি, তাহলে কি আলোর গতি। এই যে বিদ্যুৎ চমকায় না, বিজলি চমকায় না, এই আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। আলোর গতি কত? সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, মিনিট আপনারা তো মিনিটে হিসাব করেন, কিন্তু আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলে। সুবহানাল্লাহ। এই আলোর গতিতে যদি কেউ দৌড়ায়, তাইলে দুনিয়া থেকে প্রথম আসমান কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। চিন্তা করেন, তাইলে 5 কত? 35।
3500, তাই না? তাহলে 35 কত? 70, 7,000 না? তাহলে 7,000। এই জমিন থেকে সপ্তম আসমানের দূরত্ব কত হাজার বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব আরো 7,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাহলে মোট কত হাজার বছরের রাস্তা? 14,000 বছরের রাস্তা। তো সেখান থেকে আমি সেখানে সিদরাতুল মুনতাহায় ইউসুফের ওরা 10 ভাই ল্যাংটা করে হাত পাও বাইন্দা সারছে, এখনো পানির সাথে কি করতে পারে নাই? মিলতে পারে নাই। আল্লাহ ডাক দেখা, জিব্রাইল তুই কই রে, তাড়াতাড়ি যা, আমার ইউসুফ যেন পানিতে পড়ে না যায়, ডানাটা বিছায়া দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের 600 ডানা আছে। কয়শো ডানা? ওই দিন আমি ওখানে যাওয়ার জন্য মাত্র 2 ডানা মারছি। কয় ডানা? ডানা কয়টা? সব কি মারছে? যার ইঞ্জিন যত বেশি তার পাওয়ারও তত বেশি। যত ইঞ্জিন বেশি চালাবে তত দ্রুত গতিতে চলবে। আমি সিদরাতুল মুনতাহায় থেকে সেদিন ইউসুফের পায়ের নিচে ওই ডানা বিছানোর জন্য মাত্র কয় ডানা খুলছি? 2 ডানা খুলছি। 2 ডানা খুইলে আমি যখন ইউসুফের ওই কুয়ার নিচে গেলাম, আমি যায়া দেখি এখনো ইউসুফের পা কুয়ার সাথে পানির সাথে মিলে নাই। সুবহানাল্লাহ, আর জোরে কান্না আল্লাহু আকবার। ইউসুফকে গভীর কূপে করিয়া যতন, বেহেশতেরও আহার দিয়া করিলেন লালন। জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার, জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। বলেন তো মহিমা কার? ইমানের আওয়াজে বলেন না মহিমা কার? তাহলে এবার বুঝেন জিব্রাইলের গতি কত। মুসলমান, জিব্রাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, জান্নাত তো আমাদেরকে দিবা না, বনি আদমরে দিবা, আমাদের ফেরেশতাদের জন্য জান্নাত বানাও নাই মাওলা গো। তবে দিল চায়, মন চায় জান্নাতটা একটু ঘুরে দেখি, কত বড় জান্নাত বানাই। আল্লাহ কয় যাও, অনুমতি দিলাম, জান্নাতটা ঘুরে দেখো। হযরতে জিব্রাইল আমিন জান্নাতের ভিতরে ওরা আরম্ভ করলেন। এবার উঠতে গিয়া জিব্রাইল কিন্তু একটা ডানা করে নাই, 600 ডানাই খুলছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। সিদরাতুল মুনতাহায় আসতে, কুয়ায় আসতে 1 সেকেন্ডও লাগে নাই, সেখানে খুলছে কয় ডানা। আর এবার জান্নাত দেখতে গিয়া ডানা খুলছে কয়টা? 600 ডানা। 600 ডানা খুইলা উড়া আরম্ভ করছে। উঠতে উঠতে একাধারে হযরতে জিব্রাইল একদিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত উঠলেন। জান্নাতের একটা খুঁটির গায়ে হাত দিয়া জিব্রাইল ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আমার ডানাগুলো ব্যথা হয়ে গেছে, সামনে আর উঠতে পারি না। আয় আল্লাহ, আমার বুঝে এসে গেছে এই জান্নাত দেখার ক্ষমতা আমি জিব্রাইলের নাই। তবে মালিক গো, আমার এতটুকু জানতে ইচ্ছা হয়, 350 বছর উইরা আমি জান্নাতের কতটুকু দেখতে পারলাম, কতটুকু আমি প্রবেশ করতে পারলাম। আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল, আরে জিব্রাইল, 350 বছর লাগাইয়া 600 ডানা দিয়া উইরা আমার 3rd ক্লাসের বান্দা, নিম্ন শ্রেণীর বান্দার জান্নাতের ভিতরে তুমি এখনো পর্যন্ত একটা খুঁটি অতিক্রম করতে পারো নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, এই জান্নাত আল্লাহ কোনো ফেরেশতাকে দিবে না। এই জান্নাত দুনিয়ার কোনো দানবকে আল্লাহ দিবে না। এই জান্নাত কাদের জন্য বানাইলো? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানায়া দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া, আল্লাহ তার এই জান্নাতটা কি লেগা বানাইছো, যেটা আমি দেখতে পারলাম না, দুনিয়ার কেউ এটা দেখতে পারবে না, এত বড় জান্নাত বানায়া লাভটা কি? আল্লাহ কয়, জিব্রাইল, আরে জিব্রাইল, তুই তো জানোস না রে জিব্রাইল, তোমার যদি জানতে মনে চায় এই জান্নাত দেখার ক্ষমতা কার আছে, তুমি আজই ফজরের পর মসজিদে নববীতে চলে যাও। নামাজ শেষে সর্বশেষ একটা বুড়া মানুষ লাঠি ভর দিয়া দিয়া বের হবে। ওই বুড়া মানুষের কাছে গিয়া বইল, তোমার সব দুঃখের কথা সে বইলা দিবে। সুবহানাল্লাহ। জিব্রাইল করছে কি? মুসাফিরের বেশে, ছদ্মবেশে লাঠি ভর দিয়া দিয়া মসজিদে নববীর ঘেটে দাঁড়াইছে। সর্বশেষ মুসল্লি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হচ্ছে ঘেট দিয়া, সালাম দিয়া কয়, ভাই আমি মুসাফির আগন্তুক, দূর থেকে আসছি, বড় পেরেশানিতে আছি, ইতিমধ্যে আমি একজনকে তালাশ করি, আপনি কি পারবেন তার সন্ধান দিতে? কারে তালাশ করেন? আবু বকর বলতেছে, কারে তালাশ করেন? কয়, ভাই
আমার এই মুহূর্তে জিব্রাইলকে খুব দরকার। কারে দরকার? জিব্রাইল। আমি জিব্রাইলে তালাশ করে, একটু পারবেননি জিব্রাইলের সন্তান দিতে? কিন্তু বলেন যিনি প্রশ্নকারী তিনি কে? প্রশ্নকারী কি? আবু বকর সিদ্দিক। তাহলে একটা কাজ করেন, আমার 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে দেন, এরপর আমি একটু দোয়া করে আমি আপনারা বলে দিচ্ছি জিব্রাইল এখন কোথায় আছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মসজিদে গেলেন, মাত্র ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়লেন, ছোট্ট করে একটা মোনাজাত দিলেন। মোনাজাত শেষ কইরা আবু বকর ডাক দিয়া কও, আগন্তুক মুসাফির আসেন, ও মুসাফির শোনেন, আমি সালাম ফিরায় মোনাজাতের ভিতরে আল্লাহর 8টি জান্নাতকে আমি তন্নায় তন্নায় করে তালাশ করলাম, আল্লাহর 7টি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, 7 জমিন ঘুরলাম, 7 আসমান আমি ঘুরলাম, কোথাও আমি জিব্রাইলের সন্ধান পেলাম না রে মুসাফির। তবে আমার মন বলে রে, এই জমিনের ভিতরে জিব্রাইল তুমি সারা পৃথিবীর কেউ না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? ওই সুবিশাল জান্নাতের দিকে দৌড়াইতে বললেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ কয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাক ডাকা, গুলাম আমার মাগফিরাতের দিকে দৌড়া, আমার ক্ষমার দিকে দৌড়া এবং আমার জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাতের বিশালতা হবে 7 আসমান এবং 7 জমিনের চাইতে বড়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে দৌড়াইতে কারা কারা রাজি আছেন একটু হাত দেখাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, হাত নামাই। কিন্তু কয় দৌড়ানোর সময় পাই না হুজুর, সংসার করতে করতেই তো জীবন শেষ হয়ে গেল। আছে না নাই? রাজনীতি আর প্যাডনীতি করতে করতেই তো জীবন শেষ হয়ে গেল। ছোট্ট একটা গল্প বলি আমি আমার বয়ান শেষের দিকে নিব, খুব খেয়াল করেন। 3 দোস্ত গেছে শহর দেখতে। কই গেছে? শহর দেখতে যায়। রাত্রিবেলা কোথায় থাকবে? থাকার জায়গা নাই, আত্মীয় স্বজন নাই। একজন আরেকজনের কথা, হোটেলে উঠি। তো একজনে কয় এই শহরে একটা বড় 100 তলা হোটেল আছে। তো গেছে, এখন হোটেল ভাড়া করে থাকবে আর কি। কিন্তু হোটেলের দারোয়ান সিকিউরিটি ম্যান ডাক দেয়া কয়, হোটেলে থাকবেন, আমাদের তো বেড খালি নাই, তবে একটা বেড খালি আছে, তাও 50 তলায়। কয় তলায়? তবে দুঃখের কথা হলো কারেন্ট নাই, লিফট বন্ধ। লিফট কি? তাহলে 50 তলায় উঠতে হবে কেমনে? হাইটা সিঁড়ি বায়া বায়া। একটা আরেকটা কয় দূরও, যেই সুন্দর পদ্মা সেতু, এখন আর থাকার দরকার নাই, চল হাইটটা বাড়তে যাই। এখন আরেকটা কয় না রে, যাওয়া লাগবো না, বেটা রাত্রে আজকে কাটাইয়া যায়, 2টা পয়সা গেল নাহলে গেল। দোস্তরা গল্প করতে করতে উঠা যাবো, গল্প করে না। এবার প্রস্তাব করছে, তাই এই ছোট দোস্ত তুই একটা গল্প শোনাবি, অর্ধেক উঠা যাবো, এই তুই আর একটা শোনাবি 3 ভাগের 1 ভাগ, আর তুই একটা, আমি একটা শুনাবো, বাস পুরা 50 তলা আমরা গোড়া তো রয়ে গেছে। কয় এখন তোর গল্প আবার কইরা আবার কয় তলায় উঠবো? কয় উড়া লাগবো না, অল্পতেই গল্পটা সেরে দিই। কয় তোর গল্প কি? কয় দোস্ত আমার হলো দুঃখের গল্প। তোরা যখন ওটা শুরু করছিস, আমরা যখন উঠছি, কিন্তু আমার দুঃখের কথা হলো দোস্ত চাবি আনতে তো আমার মনে নেই। আমি তো এই বিল্ডিংয়ের চাবি রাইখা আসছি নিচে। দুনিয়ার যুবক, সংসার কইরা 30 বছর কাটাইলা, রাজনীতি আর প্যাটনীতি আর দুষ্টামি ফাইজদামি করে আরো 20 বছর কাটাইলা, বুড়া হয়ে গেছ। এখন দুঃখের গল্প করো। হঠাৎ যখন কবরে যাইবা, জান্নাত আর জাহান্নাম যখন সামনে এসে দেখবে, তখন দেখবা জান্নাতের চাবি নাই। তখন তো দুঃখের গল্প ছাড়া তোমার কোনো গল্পই থাকবে না। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে বলে যায়, আর কত গাড়ির পিছনে দৌড়াইবা, আর কত নারীর পিছনে দৌড়াইবা, আর কত সংসারের পিছনে দৌড়াইবা। এবার মাগফিরাতের দিকে দৌড়াও, এবার জান্নাতের দিকে দৌড়াও। ঘর বানাইলা কোনো কাজে আসবে না, বাড়ি বানাইলা কোনো কাজে আসবে না, গাড়ি বানাইলা কোনো কাজে আসবে না। যদি এটা আল্লাহর জন্য বানাও, আল্লাহর খুশির জন্য বানাও, তাইলে তোমার এই ঘর, তোমার এই বাড়ি, তোমার এই দান, তোমার এই সদকা, তোমার এই টাকা পয়সা তোমাকে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ।
সন্তানের জন্য এত গাড়ি বাড়ি এত কিছু করলা। এ যুবক, হাসরের ময়দানে সন্তান তো তোমার আল্লাহর আদালতে বাইন্দা দিবে যে আমার বাবাই টাকা দিছে আর আমি এই পাপের কাজগুলো করছি। আমার বাবাই তো আমার কোনোদিন দিনের কথা কয় নাই, মসজিদ চিনাই নাই, মাদ্রাসা চিনাই নাই। এখন তুমি পোলারে দিয়া সিগারেট কিনাও, পোলারে দিয়া মদ কেনাও, বিড়ি আঙ্গাও, পোলারে দিয়া দুনিয়াদারদের পিছনে পিছনে দৌড়াও। তোমার সন্তানরে তো কোনোদিন আলেমের কাছে পাঠাইলা না, কোরআনওয়ালার কাছে পাঠাইলা না, দিনদারদের মসজিদে পাঠাইলা না, ওয়াজ মাহফিলে পাঠাইলা না। হাসরের ময়দানে তুমি বাবাকেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? এ আমার বাজান, তুমি কি ভেবেছো তোমার মৃত্যুর পর তোমার ছেলেটা তোমার জানাজায় দোয়া করতে পারবে কিনা, নাকি নাপাক কাপড় নিয়ে তোমার জানাজা পড়বে? যেদিন তুমি মারা গেলে ওই দিন ফজরের নামাজ তোমার ছেলে পড়ছে কিনা তোমার জানা নাই, কিন্তু আশরাফুল মাদারেসের একটা ছাত্র বাবা তোমার লাশের সামনে যখন দাঁড়ায় জানাজা আরম্ভ করবে, ও শুধু ফজর পড়ে নাই, ও তাহাজ্জুদও পড়ছে। তাইলে বলো, এই সময় তোমার সন্তান বেশি উপকারে আসবে না আশরাফুল মাদারেসের এই ছাত্রটা বেশি উপকারে আসলো? কারণ ও যদি আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহর সাথে সাথে দিয়া দিবে, তোমারে মাফ করে দিবে। বলবে আল্লাহ হাওলাদার সাহেবকে তুমি মাফ করে দাও, আল্লাহ অমুক সাহেবকে মাফ করে দাও, সে তো আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী। আল্লাহ গো, যেই ভবনটার মধ্যে আমরা হেফজ পড়লাম, উনি না থাকলে এটা হতো না রে মাওলা, তুমি ওনাকে মাফ করে দাও। যার চাউল খায় আল্লাহ আলেম হইলাম, তুমি তারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন তলিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলেন তোমার আল্লাহ দিবে কি দিবে না? এ মুসলমান, এই মাদ্রাসার বাচ্চাগুলো আপনি আজকে বয়ান শেষ করে বাসায় গিয়ে দেখবেন আপনার ছেলেটা গুনাহ করতেছে, আপনার মেয়েটা গুনাহ করতেছে, কিন্তু আশরাফুল মাদারিসে এসে দেখবেন রাত্র 3টায় হেফজখানার বাচ্চাগুলো গভীর রাত্রে উঠা উঠা মালিকের কাছে হাত তুলা তুলা কাঁদতেছে, কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদতেছে, কেউ বা বাবা সেজদার মধ্যে পড়ে পড়ে ফ্লোর বিজায়া বিজায়া কাঁদতেছে। এদের কারণে আল্লাহ রহমত পাঠায়, আর তোমার সন্তানের কারণে এলাকায় গজব আসার কথা, ঠিক না ব্যাটিক জোরে গান? এ যুবক ভাই, আমি একটা গল্প মাঝে মাঝেই বলি। আজ থেকে প্রায় 6 বছর আগে আমার এক মাহফিল গাজীপুর মাহফিল শেষ করে আমি রাত্রবেলায় আমার মাদ্রাসায় মিরপুরে, রাত্র তখন 2:45 কি 2:30 বাজে। আমার একটা স্বভাব হলো মাদ্রাসার সামন দিয়ে একটা ঘুল্লা দিয়া তারপর আমি আমার রুমে যাই। তখন আমার বাসা ছিল, রুম ছিল হুজরাখানায় মসজিদের সাথেই। তো আমি বারান্দা দিয়ে ঘুরতে গেলাম, হঠাৎ দেখি রাত্র 3টা বাজে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে মাদ্রাসার ভিতরে। তো আমি বললাম, আরে পশু পাখি সব ঘুমায়, পিনপতন স্তব্ধতা বিরাজ করে, এই মুহূর্তে মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে কি কাঁদতেছে? আমার কাছে চিন্তা লাগলো, না জানি কোনো ছেলের কোনো বিপদ হলো কিনা। আমি বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম, দেখি কোন রুমে কান্না করতেছে, কিন্তু রাতের কান্না আমি বুঝতে পারি না কোন দিক থেকে কান্না আসতেছে। হঠাৎ ঘুরতে ঘুরতে যখন মসজিদের কাছে গেলাম, মসজিদের পাশে যায় দেখি কেসি গেট দিয়া আমার মসজিদের বারান্দায় আমার মাদ্রাসার 2টা বাচ্চা মোনাজাত দিয়া দিয়া ওরা কাঁদতেছে। মোবাইলের আলো জ্বালায়া আমি চিন্তা করলাম যে একটু ভিতরে ঢুকি, ওদের কাছে জিজ্ঞেস করি, বাবা কেন কাঁদো, একটু আদর করি। কিন্তু চিন্তা করলাম আমারে দেখলে ওরা আর কাঁদবে না, ওরা রুমে চলে যাবে, ওদের মনটা বিগড়িয়ে যাবে। তাই আমি কাছে না গিয়ে আমি রুমে চলে গেলাম। আমিও 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে যখন ফজরের আজান হয়, ফজরের সময় আমি তালাশ করতেছিলাম, দেখি এই বাচ্চা 2টা কোথায়। রাতের বেলায় তো একটু মার্ক করে রাখছিলাম যে ওরা কারা। ফজরের পরে দেখি 2টা মানুষ মসজিদের পিছনের কাতারে সূরা ইয়াসিনের আমল করতেছে। আমার মসজিদে ফজরের পর সূরা ইয়াসিনের আমল হয়। আমি কাতার দিয়ে হাঁটতেছি, বাচ্চা 2টার সামনে গিয়া মাথায় হাত দিয়া বললাম, বাবা তোমরা 2 জন দোয়া শেষ হইলে আমার রুমে আসবা, তোমাদের সাথে পার্সোনাল আমার একটু কথা আছে বাবা। ওরা 2 জন ভয়ে ভয়ে আমার রুমের সামনে একবার দরজা ফাঁক করে, কিন্তু ভিতরে ঢুকতে সাহস পায় না। আমি দরজাটা খুইলা 2 জনের ভিতরে প্রবেশ করাইলাম। আমি খাটে বসলাম, পাশে বসলো না, নিচে আমার পায়ের কাছে বসলো। আমি জিজ্ঞাসা করলাম বড় ছেলেটার মাথায় হাত দিয়া, বাবা তোমাদের 2 জনের রাতের বেলায় কাঁদতে দেখছি, কেন কাঁদছো? আমার